সো হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা প্রজেক্ট বানিয়ে দেখাবো পাইথনের। সো খুবই সিম্পল প্রজেক্ট দেখতে পাচ্ছ, 32 লাইনের প্রজেক্ট, ঠিক আছে। সো এই প্রজেক্টটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো এই প্রজেক্টটা মূলত নাম্বার মনে রাখা গেম, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সো ভাই, এই প্রজেক্টটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি শিখিয়ে দিছি। সো চলো, প্রথমে আমরা একটা কমান্ড আউট করে নিই। এটা তার আগে একটু জুম করে নিই। এখানে কমান্ড আউট করি নাম্বার মেমোরাইজ গেম। সো ভাই, প্রথমে আমাদেরকে ডেভ নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। সো ফাংশনের নামটা আমরা দেব নাম্বার, এই নামটাই দেব নাম্বার মেমোরাইজিং গেম। সো ভাই, দেখতে পাচ্ছ আমরা এখানে প্রথমে কিন্তু একটা ফাংশন ডিক্লেয়ার করে নিয়েছি। সো ফাংশনের নামটা দিয়েছি নাম্বার মেমোরাইজিং গেম। সো নাম্বার মেমোরাইজিং গেমের ভিতরে আমাদের এবার কোডটুকু করতে হবে, ঠিক আছে। সো এবার আমরা ইউজার থেকে ইনপুট নিব। ইউজার ইনপুট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। ইনপুট 1 ইকুয়ালস টু, এখানে ইনপুট ফাংশন ব্যবহার করব। এখানে লিখব ইন্টার অ্যানি নাম্বার, ঠিক আছে। ইন্টার অ্যানি নাম্বার। সো ইন্টার অ্যানি নাম্বার লেখার পরে এখানে আরেকটা ইউজার ইনপুট লিখবো, ঠিক আছে। ইউজার ইনপুট এখানে 2 দিব। ইউজার ইনপুট 2 ইকুয়ালস টু, এখানে ইনপুট নামে ফাংশন ব্যবহার করবো, এখানে একই জিনিসটা লিখবো। সো এইবার আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে ইউজারকে আমরা বলবো যে তুমি কি এই প্রসেসটা কন্টিনিউ চালাতে চাও, মানে তুমি কি এই নাম্বার দেওয়ার প্রসেসটা কি তুমি কন্টিনিউ চালাতে চাও। সো সেটা লেখার জন্য আমরা এখানে সিম্পলি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব, আস্ক ইউজার। আস্ক ইউজার ইকুয়ালস টু, এখানে সো ইনপুট ফাংশনকে আমরা এখানে লিখলাম। সো লেখার পরে এখানে আমরা এখানে বলবো যে আর ইউ কন্টিনিউ দিস প্রসেস। সো ভাইয়া, এবার আমাদেরকে ইয়েস এবং নো এর এই প্রসেসটা আমাদেরকে এখানে প্রসেসটা কন্টিনিউ করার জন্য এখানে একটা কন্ডিশন লিখতে হবে। ইফ মানে যদি আস্ক ইউজার যদি ইয়েস দেয়, মানে ওয়াই দেয়, তাহলে এখানে তুমি কন্টিনিউ এখানে চালাতে থাকবে। সো আমরা এবার এই যে ফাংশনটার নাম দিয়েছিলাম না, সেই ফাংশনটাকে এবার আমরা কল করতে হবে এখানে, ঠিক আছে। সো এখানে ফাংশনটার নাম লিখবো সিম্পলি। সো এবার আমরা একটু চেক করি, ঠিক আছে। সো এটা আমাদের ঠিক হয়েছে কিনা। সো রান করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ইরর দিয়েছিল। সো আমরা কিন্তু এররটা ফিক্স করে ফেলেছি। এই ইররটা কারণ হচ্ছে যে এখানে একটা স্পেস বেশি দিয়ে ফেলেছিলাম। সো সেজন্য আমরা এটা ব্যাক স্পেস মেরে ক্লিয়ার করে দিয়েছি। এবার রান করি, তাহলে দেখতে পাচ্ছ আমাদের কোডটা কিন্তু ফিনিশ হয়ে গেছে, মানে এটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। সো এগুলো আসছে না কিসের জন্য, এই যে ফাংশনের নামটা দিয়েছে এই ফাংশনটাতে কল করা লাগবে। সো সেজন্য আমরা এই নিচে এখানে কল করে দেব যে নাম্বার মেমোরাইজ গেম। সো এবার যদি এটা আমরা রান করি, সো এবার দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কোডটা রান করছে, ঠিক আছে। সো এই কোডটা রান করার কারণ হচ্ছে যে এই নাম্বার মেমোরাইজ গেমে যে ডেফ ফাংশনের যে নামটা আমরা দিয়েছিলাম না, সেই ফাংশনকে কিন্তু কল করা লাগে। সো ফাংশনকে কল না করলে কিন্তু আমাদের কোডটা ঠিকমতো রান হয় না। সো এবার আমরা আরেকটা সংখ্যা দেই। এবার যদি আমরা ওয়াই করি, তাহলে কিন্তু এটা দেখতে পাচ্ছ যে ইএসএ কন্ডিশনটা না, এটা কিন্তু সঠিকভাবে কাজ করছে। সো এবার যদি আমরা আরেকটা সংখ্যা দেই, আর দুটা সংখ্যা দেই, দেওয়ার পরে যদি এন দিই, তাহলে কিন্তু প্রসেস ফিনিশ হয়ে যাচ্ছে। সো এবার আমরা যে প্রসেস ফিনিশ হয়ে যাচ্ছে না, এখানে কিন্তু প্রসেস ফিনিশ হবে না, আরও কিছু হবে। সো সেজন্য আমরা এখন ওয়াই কন্ডিশনের কাজ যেহেতু হয়ে গেছে, এবার এন কন্ডিশনের কাজ করতে হবে, মানে নো কন্ডিশনের কাজ করতে হবে। সো এখানে আরেকবার লিখতে হবে ইলিফ ইলফ ইলফ আস্ক ইউজার ইকুয়ালস টু, যদি নো দেয়, ঠিক আছে। সো তাহলে কিন্তু এটা কল হবে না, ঠিক আছে। সো তখন তুমি আমাদেরকে প্রিন্ট করে দাও থ্যাংক ইউ, THANK, থ্যাংক ইউ ফর ফিডব্যাক। সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইলফের কন্ডিশন লেখা কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। মানে এই ইফ কন্ডিশনটা এটা যদি ফলস হয়ে যায়, তাহলে এইটা কাজ করবে, ঠিক আছে। সো এখানে যদি ইউজার ওয়াই মানে ইয়েস এবং নো কোনোটাই যদি না দেয়, তখন কি হবে, তখন এখানে আরেকটা আমরা এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দেব
যে ইলস প্রিন্ট করে দাও। সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কাজ করা শেষ। সো এবার আমরা রান করে দেখি এটা আমাদের কাজ করছে কি না। সো প্রথমে দুটো নাম্বার দিতে হবে 4 অ্যান্ড 5, ইয়েস। আমরা আরও দুটো নাম্বার দিতে চাই 5 অ্যান্ড 32, এবং এখানে আমরা প্রসেস ফিনিশ করে দিতে চাই। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেহেতু এন দিয়েছি এবং ওয়াই দিয়েছি, ওয়াই দিলে কিন্তু দেখতে পাচ্ছ প্রসেসটা কিন্তু কন্টিনিউ চলতে থাকছে, ঠিক আছে। মানে এই যে নাম্বার কিন্তু আবার কিন্তু চলছে, ঠিক আছে। মানে নাম্বার কিন্তু আবার ইউজার কিন্তু ইনপুট দিতে পারছে। সো এবার যদি আমরা এবার দেখতে পাচ্ছ আমরা কিন্তু নো দিলাম। সো এবার দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে নো দেওয়ার ফলে যে প্রিন্ট ফাংশন আমরা ব্যবহার করে এখানে বলে দিয়েছিলাম যে থ্যাংক ইউ ফর ফিডব্যাক, এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। যে এখানে কিন্তু এটা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এবার যদি ইউজার যদি ওয়াই এবং এন দুটো ছাড়া অন্য কিছু দেয়, সো তাহলে কি হবে দেখতে পাচ্ছ এখানে 5 দিলাম, 4 দিলাম। এখানে যদি প্রসেস যদি কন্টিনিউ চালাতে চাই এবং না চালাতে চাই, সেজন্য তো আমাদের ওয়াই এবং এন দিতে হবে। সো এবার যদি আমরা অন্য কিছু দেই, সেই ভাগ দিলাম, ঠিক আছে। ভাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখন কিন্তু এইটা প্রিন্ট হয়ে যাচ্ছে যে প্লিজ ইন্টার এ ভ্যালিড সিম্বল ওয়াই আর নট, এই যে এইটা, ঠিক আছে। সো এইবার আমাদের পরে কাজটুকু করতে হবে। এবার আমাদের একটা ফর লুপ জেনারেট করতে হবে, যেন ওই ইউজার যেন এই যে আগের নাম্বারগুলো দিয়েছে না, এগুলো যেন দেখতে না পায়। সেই জন্য ওই নাম্বারগুলো ভ্যানিশ করার জন্য আমাদের মূলত ফর লুপ ইউজ করা, ঠিক আছে। সো এখানে ফর লুপ ইউজ করলাম, ফর আই ইন রেঞ্জ দিয়ে দিলাম এখানে 200 পর্যন্ত। আমরা ফিক্সড একটা রেঞ্জ দিয়ে দিলাম। সো এখানে তোমরা 2000 অথবা 20,000 করে দিতে পারো, সো সমস্যা নেই। এখানে আমরা 200 করে দিই, ঠিক আছে। সো এখানে যদি আমরা প্রিন্ট আউট করি আই, এবার যদি আমরা এটা একবার রান করি, সো রান করার পরে দেখতে পাচ্ছ ইন্টার এনি নাম্বার এখানে দিচ্ছে, ঠিক আছে। সো এখানে আমরা নাম্বার দিলাম 5, 4, এখানে আমরা নো করে দিই। সো এবার দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই লুপটা কিন্তু কাজ করছে, ঠিক আছে। এই ফর লুপ এই যে রেঞ্জ দিয়েছি না 200, সো এই 200 কিন্তু এখানে প্রিন্ট আউট হয়ে গেছে, যে 199 পর্যন্ত প্রিন্ট আউট হয়ে গেছে। 199 পর্যন্ত প্রিন্ট আউট হওয়ার কারণ হচ্ছে যে এই যে 199 পর্যন্ত প্রিন্ট আউট হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে পাইথনের ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়, ঠিক আছে। সো সেজন্য মূলত ওই 199 পর্যন্ত প্রিন্ট আউট করেছে। সো এখানে যদি আমরা 201 দিতাম তাহলে কিন্তু ওই 200 পর্যন্ত প্রিন্ট আউট করতো, ঠিক আছে। সো এবার যদি আমরা এটা রান করি, এবার যদি 5 আর একটা নাম্বার দিলাম, এখানে আমরা নো দিলাম, কম্পিউটার কিন্তু 200 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। সো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট স্টেপে তোমাদেরকে আমি চলে যাই। এখানে আরেকটা ইউজার ইনপুট লিখতে হবে, ঠিক আছে। সো ইউজার ইনপুট লেখার পরে এখানে লিখতে হবে ইকুয়ালস টু, এখানে একটা ইনপুট ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। সো ইউজার ইনপুট যেহেতু আসে, এখানে অন্য একটা ইউজার ইনপুট দিলে ভালো হয়। সো এখানে দিলাম অ্যানাদার ইউজার ইনপুট, ঠিক আছে, NOTICR, অ্যানাদার ইউজার ইনপুট, ঠিক আছে। সো অ্যানাদার ইউজার ইনপুট দেওয়ার পরে এখানে ইনপুটের ভিতরে বলবো আমরা ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট নাম্বার। সো এটার পরে ওয়াই আর নটের কন্ডিশনটা আমরা এখানে করে দেবো যে এটার মতনই, ঠিক আছে। কিন্তু এখানে আমরা বলবো যে ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট নাম্বার, মানে তোমার কি ফার্স্ট নাম্বারটা মনে আছে? তুমি যে ফার্স্ট নাম্বারটা দিয়েছিলে, তো ওটা কি তোমার মনে আছে? যদি মনে থাকে তুমি আমাকে প্রিন্ট আউট করে দাও তোমার ওই ফার্স্ট নাম্বারটা, মানে যত নাম্বার তুমি প্রথম ইনপুটে দিয়েছিলে। সো ওইটাই আমরা এখানে করব। সো এখানে ইয়েস এবং নো এর জন্য এই যে একইভাবে এই কন্ডিশনটা ক্রিয়েট করে দেব। যদি এই যে ইফ, এখানে ইফ কন্ডিশনটা লিখে দেয়, ইফ মানে যদি, ইফ অ্যানাদার ইউজার ইনপুট ইকুয়ালস টু যদি ইয়েস হয়, তখন সো এবার আমরা এখানে কিন্তু ইনপুটের কাজটা এখানে করতে হবে, ঠিক আছে। সো এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে ইউজার ইনপুট 3 নামে, ঠিক আছে। সো এখানে আমরা যে কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারো তোমরা। আমি এখানে দিলাম ইউজার ইনপুট 3। এই ইউজার ইনপুট 3 এর কাছে তোমরা যে কোনো একটা নাম দিতে পারবে, ওটা সমস্যা নেই। সো এখানে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করি। এখানে আমরা বলবো যে হোয়াট নাম্বার ডিড ইউ গিভ ফার্স্ট, মানে প্রথমে কোন নাম্বারটা তুমি দিয়েছিলে। সো ভাই এখানে কিন্তু আরেকটা কন্ডিশন করে দিতে হবে, ইফ কন্ডিশন, ইফ ইউজার ইনপুট 3 ইকুয়ালস টু এই যে ফার্স্ট নাম্বার যেটা আমরা দিয়েছিলাম না, যে ফার্স্ট নাম্বার ইউজার ইনপুট 1, এটা কিন্তু ইউজার ইনপুট আমরা লিখেছি, কিন্তু এখানে 1 লিখলেও সমস্যা নেই। সো এখানে ভেরিয়েবল যে কোনো একটা দিতে পারবে, সমস্যা না, আমরা এটাই দিয়েছি, সমস্যা নেই। সো এখানে আমরা সেই জিনিসটা এখানে লিখবো, ঠিক আছে। যদি ইউজার ইনপুট 3 ইকুয়ালস টু যদি ইউজার ইনপুট হয়, তাহলে
তুমি আমাকে প্রিন্ট করে দাও গ্রেট ইওর মেমোরি ইজ সো শার্প। সো গ্রেটের পরে এখানে একটা আমরা 20 মাস সুযোগ চিহ্ন দেই, ঠিক আছে। 20 মাস সুযোগ চিহ্ন দেওয়ার পর এখানে আরেকটা ইলস কন্ডিশন তৈরি করে দেই যদি সমান সমান না হয়, ঠিক আছে। সো সেজন্য আমরা এখানে ইলস কন্ডিশন তৈরি করে দেই ইলস প্রিন্ট ইওর ফেল প্লিজ ট্রাই অ্যাগেন। সো আমাদের কিন্তু কোডটা করা কিন্তু মেবি শেষ, ঠিক আছে। সো আমরা এখানে কিন্তু ইলসের পরিবর্তে কিন্তু ইলিফও দিতে পারতাম। সো ইলিফ দিলে একটু সুবিধা হতো, ঠিক আছে। সো এখানে আমরা ইলসের পরিবর্তে ইলিফ দিই। সো ইলিফ দেওয়ার কারণ হচ্ছে যে ইলসটা আমরা দিব, সমস্যা নেই, ইলস দিব কখন, যদি এই যে এখানে ঠিক আছে, এই যে ওয়াই আর নট না, এনের কাজ করব, তারপরে তো ইলিফ দিব, ঠিক আছে। সো এখানে ইলিফ দিলাম, ঠিক আছে। সো ইলিফ দিলে একটু সুবিধা হয়। সো ইলিফ দেওয়ার পরে এখানে আমরা বলে দেব ইউজার ইনপুট 3 যদি নট ইকুয়ালস টু হয়, মানে যদি সমান সমান না হয়, তাহলে এখানে যদি সমান সমান না হয়, ঠিক আছে। সো সেজন্য আমরা এখানে লিখব যে ইউজার ইনপুট মানে সমান সমান যদি না হয়, ঠিক আছে, তখন এটা তুমি আমাকে প্রিন্ট করে দাও। সো ইলস এখানে দিলাম, এখানে আমরা ইলস দিলাম, এখানে কিন্তু এবার প্রিন্ট আউট করে দেবো আমরা যে সো ভাই এখানে ইলস না দিলেও সমস্যা নেই, ঠিক আছে। সো ইলস আমরা এখানে দেবো না, কারণ এখানে তো ইউজার ইনপুট 3 ইকুয়ালস টু ইউজার ইনপুট, ঠিক আছে। ইউজার ইনপুট 3 নট ইকুয়ালস টু ইউজার ইনপুট, দুটো তো দিয়ে দিয়েছি, ইলসের কাজ এখানে হবে না, ঠিক আছে। সো ইলসের কাজ আমরা করব, কিন্তু এই যে এই কন্ডিশনটা না, এই কন্ডিশনটার পরিবর্তে কিন্তু এই কন্ডিশন, ঠিক আছে, মানে এই কন্ডিশনগুলো এবং এই কন্ডিশন কিন্তু আলাদা, ঠিক আছে। মানে এই কন্ডিশন আর এই কন্ডিশন কিন্তু পুরোপুরি আলাদা, ঠিক আছে। মানে এই কন্ডিশনের ভিতরে কিন্তু এই কন্ডিশনটা আছে, ঠিক আছে, যে এই কন্ডিশনটা কিন্তু আছে, ঠিক আছে। মানে এই কন্ডিশনের ভিতরে কোডগুলো হচ্ছে যে এগুলো, ঠিক আছে। সো আশা করি তোমরা এই ওয়াই এর পার্টটা বুঝতে পারবে, মানে ইএস এর পার্টটা কিন্তু এটা, ঠিক আছে। মানে যদি ইএস হয় তাহলে এটা ট্রু হয়ে যাবে, তখন এগুলোর কাজ হবে। সো আর যদি ইউজার যদি ইয়েস না দেয়, যদি নো দেয়, তাহলে কি হবে। সো এখানে আরেকটা ইলফ করে দেই, ইলফ অ্যানাদার ইউজার ইনপুট, এই যে হ্যাঁ, অ্যানাদার ইউজার ইনপুট নট ইকুয়ালস টু ওয়াই হয়। এখানে ইকুয়ালস টু এন দিলে হবে, এখানে ইকুয়ালস টু এনই দিই, ঠিক আছে। মানে নট হয় যদি, তখন এই যে এখানে একটা কলন দিই, কলন দেওয়ার পরে তখন এখানে আমরা বলবো যে প্রিন্ট ফাংশন ইউজ করবো আমরা এখানে। সো এখানে আমরা লিখবো ওপস মিস্টেক প্লিজ ট্রাই অ্যাগেন, ঠিক আছে। সো চলো এটা এখানে লিখে দেওয়া যাক। সো আমাদের কিন্তু দেখতে পাচ্ছি এখানে ইয়েস এর কাজ এবং নো এর কাজ করা কিন্তু শেষ, ঠিক আছে। সো এবার যদি ইউজার ইয়েস এবং নো ব্যতীত যদি অন্য কিছু দেয়, সো সেজন্য আমরা এখানে আরেকটা ইলস লিখে দেয়, ঠিক আছে। এবার ইলস এখানে চলে এসেছে। এবার প্রিন্ট ফাংশন ব্যবহার করে বলবো যে ওই একই রকম প্লিজ, এই যে এখানে না, এটা সিম্পলি আমরা কপি করে এখানে বসিয়ে দেই, ঠিক আছে। সো এই যে কপি করে বসিয়ে দিলাম। সো এইটার কাজ কিন্তু তাহলে আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে। সো এইখানে কি হয়েছে, এখানে কিন্তু আমরা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এই কাজটুকুর কাজ কি। সো এবার আমরা এই জিনিসটা তোমাদেরকে আমি রান করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এইখানে প্রথমে একটা এই যে এটা হচ্ছে যে প্রথম নাম্বার ইনপুট, ঠিক আছে, এই যে প্রথম ইনপুট। সো এখানে একটা নাম্বার দিলাম 6 5। সো এবার আমরা ফিনিশ করে দিই প্রসেস। সো এবার একটা লুপ চলার পরে এখানে বলবো যে ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট নাম্বার। এই যে এইটা কিন্তু যে এইটা যে ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট নাম্বার, তোমার কি ফার্স্ট নাম্বার মনে আছে? আমার কিন্তু ফার্স্ট নাম্বার মনে নেই, হ্যাঁ, ঠিক আছে। সেখানে আমরা যদি নো দিই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ উপস মিস্টেক প্লিজ ট্রাই অ্যাগেন এটা দিচ্ছে। কিন্তু এখানে যদি আমরা আরেকটু কাস্টমাইজ করতাম, তাহলে কিন্তু একটু ভালো হতো, ঠিক আছে। যে ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট নাম্বার, এখানে যদি নো দেওয়ার পরে যদি উপস মিস্টেক দেয়, তাহলে কিন্তু একটু দেখতে মানে ভালো লাগছে না। সো এখানে উপস মিস্টেক কিন্তু আমরা এখানে দেবো না। সো উপস মিস্টেক প্লিজ ট্রাই অ্যাগেন এটা আমরা কপি করে এখানে লাগিয়ে দিই, ঠিক আছে। সো এখানে আমরা উপস মিস্টেক না, এটা আমরা সরিয়ে দেই। এখানে আমরা এখানে আরেকটা এখানে কিন্তু আরও কিছু লেখা যায়। উপস মিস্টেক সরিয়ে দিয়ে এখানে আমরা লিখব
ইউ আর ফেল্ড প্লিজ ট্রাই অ্যাগেন, ঠিক আছে, যে এই জিনিসটা এখানে লিখবো, ঠিক আছে। সো এটা আমরা সিম্পলি কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে দেবো। আর এই যে উপস মিস্টেক প্লিজ ট্রাই অ্যাগেন না, এটা এখান থেকে আমরা কপি করব, কপি করার পরে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, মানে অদল বদল, তোমার ক্রিকেটটা আমার কাছে দাও, আমার ক্রিকেটটা তুমি নাও, ঠিক আছে, এরকম সিস্টেম। সো এবার যদি আমরা এটা রান করি তাহলে মেবি একটু ভালো দেখাবে, ঠিক আছে, এই যে 4 দিলাম, নোট দিলাম। সো এবার একটা লো চললো না, আমার মনে নেই নাম্বার। সো এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে সুন্দরভাবে এটা কাজ করছে, ইউ আর ফেইল্ড প্লিজ ট্রাই এগেন। সো এইবার যদি আমরা রান করি, এবার একটা হ্যাঁ সংখ্যা দিলাম 5 6 নো। এবার কিন্তু আমার সংখ্যা মনে আছে, ইয়েস দিলাম আমরা এখানে, ঠিক আছে। ইয়েস দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ হোয়াট নাম্বার ডিড ইউ গিভ ফার্স্ট, ঠিক আছে। সো এখানে কিন্তু আমরা 5 দিয়েছিলাম, 5 যদি বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছ গ্রেট ইয়োর মেমোরি সো শার্প, ঠিক আছে। সো এবার এখানে আরেকটা নাম্বার দিই 5 6, আবার একইভাবে দিলাম। এই জন্য আমি প্রসেস কন্টিনিউ করতে চাই না। সো ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট নাম্বার, ইয়েস আমার ফার্স্ট নাম্বার মনে আছে। ইউর ফার্স্ট নাম্বার কোনটা, এই তো, এবার তো আমার মনে নেই, ঠিক আছে। সো এবার যদি আমরা 8 দিই, এবার মানে ভুল সংখ্যা এখানে দিলাম। সো এবার যদি আমরা রান ইন্টার মারি তাহলে দেখতে পাচ্ছ উপস মিস্টেক প্লিজ ট্রাই অ্যাগেন, এই যে এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, এই যে উপস মিস্টেক প্লিজ ট্রাই অ্যাগেন। সো আশা করি এই বিষয়ে এইটুকু তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো এরপরে আমাদেরকে যে নাম্বার মেমোরাইজ গেম না, এটাকে কিন্তু সুন্দরভাবে কল করে নিতে হবে। এখানে কপি করার পরে এখানে এসে যদি তোমরা পেস্ট করে যাও তাহলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যদি এটা এখানে না থাকে, মানে কল করা না থাকে, যদি এখানে এরকমভাবে থাকে তাহলে যদি রান করি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রসেস কিন্তু ফিনিশড হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু রান হচ্ছে না। তার কারণ এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে যে তুমি তো ফাংশনটাকে কলই করো নাই, ঠিক আছে। সো সেজন্য এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। সো এখানে কিন্তু তোমাদেরকে কল করে দিতে হবে, কল এখানে কপি করার পরে পেস্ট করতেও পারো, অথবা এখানে যদি তোমরা যে নামটা দিয়েছো ওই নামটাকে যদি এখানে এখানে যদি লেখার চেষ্টা করো যে নাম্বার, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শো করছে। এবার যদি এখানে ইন্টার মেরে দাও তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। সো এবার কিন্তু আমাদের কোডটা সুন্দরভাবে রান হবে, ঠিক আছে। সো এবার তোমাদেরকে আমি এগুলো দেখানো না, এগুলো বাদ দিয়ে যদি এটা হয়, এই যে প্লিজ বিল্ড সিম্বল, এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যদি ইউজার যদি ওয়াই এবং এন সারা অন্য কিছু দেয়, সো এবার তোমাদেরকে আমি রান করে দেখাচ্ছি, ওটাই 6 দিলাম, 5 দিলাম, নো দিলাম, আমার ভয়েস কন্টিনিউ করার দরকার নেই। সো এখানে বলছে ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট নাম্বার ওয়াই আর নট, ঠিক আছে। এই যে এই কন্ডিশনটা না, এই কন্ডিশনেরই কিন্তু অংশ, ঠিক আছে, মানে অ্যানাদার ইউজার ইনপুটে কিন্তু অংশ দেখতে পাচ্ছ। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট নাম্বার, এখানে কিন্তু ওয়াই এবং এন মানে ইয়েস এবং নো যদি বাদ দিয়ে অন্য কিছু দিয়ে আমরা সিম্পলি দিলাম আই দিলাম, ঠিক আছে। সো এবার দেখতে পাচ্ছ প্লিজ বিল্ড এ সিম্বল ওয়াই এবং এন, মানে ইয়েস এবং নো এর ভিতরে যে কোনো একটা সিম্বল দিতে বলছে। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। মানে এটা যখন আমরা আই দিলাম না তখন প্রথমে ও চেক করেছে, মানে কোডটাকে চেক করেছে, মানে পাইথনের কোড যেহেতু লাইন বাই লাইন এক্সিকিউট হয়, সো সেজন্য প্রথমে এটা চেক করেছে যে অ্যানাদার নাম্বার ইকুয়ালস টু ইয়েস দিয়েছে, যেহেতু আমরা ওয়াই দিই নাই, সো আই দিয়েছি, সো এটা কিন্তু তখন ফলস হয়ে যাবে। তখন এগুলোর ভিতরে ঢুকবে না, তখন এই কন্ডিশনটা চেক হবে, যে এই কন্ডিশনটা তখন চেক হবে যে এন দিয়েছে নাকি, যেহেতু আমরা আই দিয়েছি এনও দেয় নাই, সো এটা তখন ফলস হয়ে যাবে, তখন এটুকুর ভিতরে ঢুকবে না। তখন কিন্তু ইলস আমাকে যে প্রিন্ট করে দেওয়ার কথা বলেছি না, তখন কিন্তু এটা ট্রু হয়ে যাবে, তখন প্লিজ বিল্ড সিম্বল এটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যাবে। সো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ, বাই বাই।